দেখতে দেখতে কবুতরের ছানাগুলি কত বড় হয়ে গেল। এখন কবুতরের ছানাগুলি দেখলে মনে হয় যে এগুলো আসলে কবুতর। এত ভালো লাগছে আমার কাছে যে বলার মতো না। এই কবুতরগুলি আমাকে বিশ্বাস করে এখানে এসেছিল এবং সুন্দর করে বেবি হলো এবং বেবিগুলো এত বড় হয়ে গেছে। এখন তারা মা বাবা দুজনই আসে এবং দুজনই তাদেরকে খাবার খাওয়ায় এবং উড়াল শিখাতে নিয়ে যায় এবং একটু পরে আবার ঠিকই তারা ফিরে চলে আসে। আমি হঠাৎ করে বারান্দাতে এসে দেখি যে কবুতরগুলো নেই। আমার তো পুরো মনটা খারাপ হয়ে গেছে, তারা কোথায় গেল। পরে দেখি তার মায়ের সাথে আবার একটু পরে ঠিকই ফিরে চলে এসেছে। তো এত ভালো লাগছে যে তারা উড়াল শিখতেছে, হয়তো বা উড়াল শেখার পরে কিছুদিন পরে চলে যাবে, তারপরে মনটা অনেক খারাপ লাগবে। বাট একদিকে তো খুশি যে না, তারা সুন্দরভাবে গেল। যখনই আমি কবুতরগুলো দেখি এবং তাদের মা বাবাকে দেখি তাদের বেবিগুলোকে এত সুন্দর করে খাওয়াচ্ছে, টেক কেয়ার করছে, তখন অসম্ভব ভালো লাগে। তাদের খুব সুন্দর সুখের একটা সংসার, মা বাবা এবং ভাই বোন। খুব ভালো লাগে তাদের এই ছোট্ট সংসার দেখে এবং খুব সুখের শান্তির সংসার। এই যে দেখেন কত সুন্দর না, কিউট। তো ধরতে ইচ্ছে করে, বাট আমি ভয়ে ধরি না। আর কবুতর ছানাগুলি এখন আমাকে দেখলে ভয়ও পায়, তাই আমি ধরতেও চাই না। মাঝে মাঝে মন চায় একটু আদর করি ধরে। এই যে খুবই ভয় পায়, দেখেন আমি ধরতে গেলেই তারা দূরে সরে যায়, তাই আমি ধরতে চাই না। এই যে দেখেন ধরতে দিচ্ছে না। সো ওরা ভয় পায়, তো আমি ওই জন্য আর ধরি না, দূর থেকেই দেখি। আর এই যে এটা তো সরে চলে আসলো এইখানে। তো এত সুন্দর একটা ফ্যামিলি, তাদের বারান্দাতে আসলে আমার মনটা ভরে যায়। তারা এখানেই থাকে, মাঝে মধ্যে একটু উড়াল শিখতে যায় মায়ের সাথে, আবার ফিরে চলে আসে। এই যে দেখেন মাটা চলে এসেছে অনেক অনেক খাবার নিয়ে এবং সে তাদের বেবিদেরকে যে কত সুন্দর করে খাওয়াচ্ছে। আর অনেক বাতাস, সুন্দর একটা পরিবেশ। আর তারা এখানে নিরাপদে আছে। এখানে তাদের বেবিগুলো যে সুন্দরভাবে বড় হবে এটা আমি ভাবতেই পারিনি। সবসময় একটা ভয় কাজ করেছে যে যদি বেবিগুলোর কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় বেবিগুলো সুস্থ রয়েছে। দেখেন এখন বৃষ্টি পড়ছে, বাট তারপর এখানে যেহেতু পানি পড়ছে না, তাই তারা নিরাপদেই রয়েছে। বৃষ্টিতে আরও সুন্দর লাগছে পরিবেশটা। আর আমি সবসময় তাদেরকে দেখি যে তারা কি করছে। এই যে দেখেন মা বাবা চলে এসেছে বৃষ্টির মধ্যে বেবিদেরকে টেক কেয়ার করার জন্য। এই হচ্ছে আমার গাছে মরিচ ধরেছে অনেক। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মরিচ। মরিচ গাছে মাত্র 2 বেলা পানি দিই, বিকেলে এবং সকালে, তাতেই এত সুন্দর মরিচ ধরেছে। আর এই যে দেখেন আরেকটা কবুতর, এটা বাবা না মা সেইখানে লুকিয়ে আছে। তাদের 4 জনের সংসার। সে একজন আমাকে দেখে দেখেন কিরকম লজ্জা পাচ্ছে, সেইখানে লুকিয়ে আছে। আর ওই যে মা আর হচ্ছে ওই যে আরও 2টা বেবি। আসলে আমি কবুতর ছেলে মেয়ে কোনটা এটাও চিনি না, এটাও বুঝি না, যার কারণে আমার কথায় হয়তো বা একটু উল্টাপাল্টা মনে হচ্ছে। আর এখন আমি আমার বেডরুম থেকে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। বারান্দাতে তারাই যেভাবে সুন্দর করে এখানে বসে আছে এবং পাখিগুলোর সাথে এখন থাকবে তারা। যখন বৃষ্টিটা কমে যাবে তখন আবার বেবিদেরকে উড়াল শিখাতে নিয়ে যায়, আবার উড়াল শিখে নিয়ে আসে। সবাই বেবিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।